আহ, প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা দেখেছিলাম বাইনারি টু অক্টাল। তো আজকে আমরা দেখব অক্টাল টু বাইনারি, যে কনভার্সন আছে সেটা। অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি এটা দেখবো আজকে। তো ও মানে হচ্ছে অক্টাল আর বি মানে হচ্ছে বাইনারি, ঠিক আছে? তো অক্টাল টু বাইনারিতে বা বাইনারি টু অক্টালে উভয় সময় 3 বিট করে আলাদা করতে হবে। মানে 3 বিট করে আমাদের অঙ্ক করতে হবে। 3 বিট মানে 3টি সংখ্যা, ঠিক আছে? 3 বিট অর্থাৎ 3টা সংখ্যা আলাদা করতে হবে। সূত্র হবে 4 to 1। এই এতটুকু তোমরা মনে রাখো প্রথমে। এখন দেখো অক্টাল টু বাইনারি। ধরো আমি একটা ডাক লিখলাম 77 অক্টাল সমান হোয়াট বাইনারি, ঠিক আছে? তোমাকে পরীক্ষায় ও তো এইরকম লিখে দিবে না যে অক্টাল টু বাইনারি, অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করো, এই ডাকটা মানে উপরে এই হেডিংটা লিখে দিবে না, এইরকম দিয়ে দিবে, ঠিক আছে? এটা দেখে বুঝতে হবে 8 মানে অক্টাল, 2 মানে বাইনারি, তার মানে অক্টাল থেকে বাইনারিতে তুমি রূপান্তর করবা। এটা একটু বড় করে লিখি, 4 to 1, 4 to 1, ঠিক আছে? পরে হচ্ছে 3 বিট করে আলাদা করতে হবে। তো এখন দেখো আমরা 4 to 1 যদি লিখি, 4 to 1 এটা যদি লিখি, এখন তাহলে 7 একটু স্পেস দিয়ে লিখলাম। কি কি সংখ্যা যোগ করলে 7 হয়? 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। আর একে কত হয়? 7 হয়। তার মানে 3টা এক। 1 1 1, বড় করে লিখি, 1 1 1। আবার এইখানেও তো 7 আছে, তার মানে আবার 3টা 1 হবে, ঠিক আছে? তাহলে মোট কয়টা 1 হলো? 6টা 1। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6, 6টা 1। আচ্ছা, এখানে ব্র্যাকেট দিতে হবে না। তারপরে তারপরে আমরা উত্তর লিখে দিব যে 77 অক্টাল সমান 6টা 1, 4 5 6, 6টা 1 বাইনারি। এই হচ্ছে একটা অঙ্ক। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং আমার সাথে সাথে করে ফেলো, ঠিক আছে? আমি আরেকটা অঙ্ক করতেছি। এখন ধরো তোমাদের, এখন যেটা করলাম এই মাত্র, এটা তো হচ্ছে তোমার দুইটাই 7। এখন ধরো তোমার দিল 5 আর 3, আর একটা দিল ধরো 4, ঠিক আছে? অক্টাল সমান হোয়াট বাইনারি, ঠিক আছে? বুঝছো? 5 3 4 অক্টাল সমান হোয়াট বাইনারি ডাক। তো তুমি আলাদা আলাদা করে লিখো, 5 3 4 আলাদা আলাদা করে লিখো। তখন এখন দেখো এই যে সূত্র বলছিলাম যে অক্টাল টু বাইনারি বা বাইনারি টু অক্টাল যে কোনো সময় ওই যে এটা 3 বিট করে করতে হবে। 3 বিটের সূত্রটা হচ্ছে 4 to 1। এই 4 to 1 আমরা লিখলাম। এখন দেখো যে 4 to 1 এটা লিখলাম। এখন 5 লেখা আছে এখানে। তো 5 কি কি সংখ্যা যোগ করলে 5 হবে? 4 আর 1 যোগ করলে 5 হয়। যে সংখ্যাগুলো যোগ করলে 5 হয় ওই সংখ্যাগুলোর নিচে 1 দিতে হবে, ঠিক আছে? ওই সংখ্যাগুলোর নিচে 1 দিতে হবে। 2 তো এখন প্রয়োজন নাই, 2 এর নিচে 0 দিয়ে দিব। তাহলে 5 এর বাইনারি কি হলো? 5 এর বাইনারি 101, ঠিক আছে? 3 এর বাইনারি বের করব এবার আমরা। তাহলে 3 এর বাইনারি, 3 এর বাইনারি কিভাবে? 2 আর 1, তার মানে 2 আর 1 যোগ করলে কি হয়? 3 হয়। তাইলে 2 আর 1 যোগ করলে 3, আর 4 প্রয়োজন নাই, 4 এর নিচে কি দিলাম? 0 দিয়ে দিলাম। তাহলে কি হলো? 0 1 1 আর 4। এখন 4 এর বাইনারি বের করব। তাহলে 4 এর নিচে কি দিয়ে দিব? 1 দিয়ে দিব। 4 এর নিচে 1 আর বাকি দুইটা গড় কি দিব? 0 দিয়ে দিব। তাহলে কি হলো? 1 0 0। বুঝা গেছে তোমাদের? এটা হচ্ছে 5 এর, এটা হচ্ছে 3 এর, আর এটা কি 4 এর। 5 3 4 এখন একসাথে লিখে দেই। না, ব্র্যাকেট লাগবে না। এখন একসাথে লিখে দেই 1 0 1, তারপরে 0 1 1, তারপরে 1 0 0। এই হচ্ছে বিষয়। তারপরে উত্তর লিখে দিতে পারো তোমরা 5 3 4 অক্টাল সমান 1 0 1, তারপরে 0 1 1 0 1 1 0 0, ঠিক আছে? এই হচ্ছে বাইনারি, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা এইটা তো বুঝলা তোমরা, আমরা করলাম। এখন আরেকটা হচ্ছে এটার দশমিক যুক্ত একটা সংখ্যা করি, ঠিক আছে? দশমিক যুক্ত করি। ধরো এখানে 5 এর আগে এখানে 6 দিল, 6 দিয়ে মাঝখানে একটা দশমিক দিয়ে দিল, ঠিক আছে?
মাঝখানে একটা দশমিক দিয়ে দিল। তাহলে আমরা কি করব? তাহলে আমরা দেখো আগের মতোই এখানে লিখলাম আমরা কি 6 তারপরে 5.34। তাহলে 6 এর বাইনারি কি? 6 এর বাইনারি কি হবে? 4 আর 2 যোগ করলে 6 হবে, 4 আর 2 যোগ করলে 6। তাইলে 110। 5 এর বাইনারি কি দেয়া আছে? 101 101। এই যে দশমিক, এই দশমিকটা দিলাম। 3 এর বাইনারি কি? 011 011। 4 এর বাইনারি কি? 101, আগের বের করা ছিল, 101 দিয়ে দিলাম। না না, 4 এর বাইনারি হচ্ছে এটা, এই যে 100। 4 এর বাইনারি হচ্ছে কি? 100। ঠিক আছে, তারপরে একসাথে লিখে দিব সবগুলা। 110, তারপরে 101 দশমিক 011, তারপরে 100। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তারপরে উত্তর দিয়ে দিবা যে 65.34 অক্টাল সমান 110, তারপরে 101.01100। ঠিক আছে, এই হচ্ছে বাইনারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তারপরে আমরা অক্টাল টু বাইনারি করলাম। এখন আমরা নেক্সট একটা আইটেম করব, সেটা হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল। বাইনারি টু হেক্সাডেসিমাল এটা করব এখন আমরা। তোমরা তুলে ফেলো, খাতা নিয়ে না বসলে এটা দেখে, এগুলা শুধু শুধু দেখে কোনো লাভ হবে না, এটা খাতা নিয়ে বসতে হবে। খাতা নিয়ে যদি বসো তাহলে অবশ্যই তোমরা বুঝবা। কারণ আমরা যে ক্লাসগুলা নেই, কলেজে ক্লাস নেই বা কোচিং সেন্টারে যে ক্লাসগুলা নেই, এই ক্লাসগুলা কিন্তু এত বিস্তারিত বুঝাই না, কারণ পাশে স্টুডেন্টরা থাকে। এখন তোমরা এখানে অনলাইনে যারা পড়ো তারা পাশে থাকো না, যার কারণে আমরা খুব বিস্তারিত ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। এখন দেখো, এখন আমরা করব কোনটা? বাইনারি টু হেক্সাডেসিমাল যেটা, সেটা করব। বাইনারি টু হেক্সাডেসিমাল। বাইনারি টু হেক্সাডেসিমাল আমরা জানি বাইনারির ভিত্তি হচ্ছে 2 আর হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। তো আমরা একটা সূত্রটা লিখি প্রথমে। সূত্র হচ্ছে এইটা, বি মানে বাইনারি আর এইচ মানে হচ্ছে হেক্সাডেসিমাল। তো বাইনারি টু হেক্সাডেসিমালে 4 বিট করে অঙ্ক করতে হবে। 4 বিট অর্থাৎ 4টি সংখ্যা। সূত্র হচ্ছে কি 8421, এই হচ্ছে সূত্র। তো এখন দেখো, বাইনারি একটা মান লিখি আমি, 10101133678। বাইনারি সমান হোয়াট? হেক্সাডেসিমাল। তো এটা তোমরা লিখবা দশমিক দিয়ে, একটু সুন্দর করে লিখবা 010, তারপরে আবার 10, তারপরে 111 0101011। তো এই দিক থেকে দেখো আলাদা করবা, এই ডান পাশ থেকে 3টা 4টা। ঠিক আছে, এইখান থেকে 3টা 4টা, এভাবে করে তোমরা তীর চিহ্ন দিতে পারো, নাও দিতে পারো, আমি বোঝার সুবিধার্থে দিলাম। তো এই 4টা আলাদা করে লিখবা। প্রথমে কি আছে? 0101, আর এখানে কি আছে? 0111। এখন এই যে উপরে দেখো 8421, এই যে সূত্রটা আমি যেটা বসাইছি 8421, আমি বুঝার সুবিধার্থে দিচ্ছি। এই যে 8421, তোমরা পরীক্ষায় এগুলা না দিলেও হবে। এই যে উপরে লিখছি আমি 8421, এটা পরীক্ষার সময় যদি না দাও তাইলে ভালো, আর দিলেও কাটবে না আর কি, তবে না দেওয়াটাই ভালো। তাইলে তুমি এগুলা বসাইলা, ঠিক আছে, 8421 এটা বসাইলা, বুঝার সুবিধাতে আমি দিলাম। তো এখন দেখো 1 এর উপর যে ডিজিটগুলো আছে এগুলো তোমরা যোগ করবা। 0 এর উপর যেগুলো আছে এগুলো প্রয়োজন নাই, কিন্তু 1 এর উপর যেগুলো আছে সেগুলো যোগ করবা। তাহলে 1 এর উপর এখানে কি আছে? 4 আছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ 1 এর উপর 4 আছে, আর এখানে 1 এর উপর 1 আছে। তো 4 আর 1 যোগ করলে কি হবে? 5 হবে। এই দুইটা যোগ করছে, ঠিক আছে, এই দুইটা। তারপর এখন দেখো 1 এর উপর কি আছে? 4 আছে, 2 আছে, 1 আছে। 8, কিন্তু 8 এর নিচে কিন্তু 0, এটা আসবে না। তাইলে 4 2 6 আর 1 7, 4 2 6 আর 1 কত? 7। তাহলে এই হচ্ছে বিষয়।
তো এখানে 57 হয়েছে উত্তর, ঠিক আছে। তো 57 এটা পাশে পাশেই লিখবা, এত স্পেস দিয়ে লেখার কোনো কিছু নাই, 57। তো এখন তোমরা উত্তর লিখে দিবা যে 0101011 বাইনারি সমান 57 হেক্সাডেসিমাল, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এখন আমরা আরেকটা করি, ধরো না, আচ্ছা এটা তোমরা তুলো, এটা এই শেষ, এখানে এটা তোমরা ভিডিও স্টপ করে তুলো। তো এখন আমরা আরেকটা করি, এটা চেঞ্জ করে ফেলি, এটা কিন্তু শেষ, এটা তুলে ফেললাম। এখন নেক্সট আরেকটা অঙ্ক, এই যে আরেকটা অঙ্ক, এই যে আরেকটা স্টার্ট করলাম, সামনে শুধু একটা 1 দিয়ে দিছি। তো এখন দেখো 1 দিয়ে দিলাম, তো ঘটনাটা কি ঘটবে, এই যে 1 দিলাম একটা সামনে, 101010, তারপরে আবার 101010, জিরো ডাকটা মিলাচ্ছি, বলুন তাহলে ডিজিট কয়টা হলো এখন দেখো। এই যে আমি তো চেঞ্জ করে দিলাম, এখন ডিজিট কয়টা হবে সেটা দেখো, নিচের অংশটা মুছে দেই, ঠিক আছে। উপরের যে ডাকটা সেইটাই নিচে সমান দিয়ে লিখলাম, এটা লিখতে হয় সেজন্য লিখলাম। তো দেখো এখন ডিজিট কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা, আগে কিন্তু আগের অঙ্কটার মধ্যে 8টা ছিল, এখন এটাতে 9টা। তো আমরা আলাদা করি, 3টা 4টা 2 3 4, 4টা, এইটাতেও 4টা হয়েছে, এইটাতেও 4টা হয়েছে, কারণ আমাদের 4টা করে আলাদা করতে হবে, ঠিক আছে। এই যে 4 বিট আছে, তার মানে 4টা সংখ্যা করে আলাদা করতে হবে। এখানে 4টা, এখানে 4টা, এখানে কিন্তু একটা হয়ে গেছে, এই যে লাস্টের ঘর সেটা কিন্তু একটা হয়ে গেছে। তো একটা হলে সমস্যা নাই, এইটার সামনে মানে তীর চিহ্নর মুখটা যে সাইডে, অর্থাৎ বাম সাইডে, ও বাম দিকে কি করতে হবে, আরো 3টা শূন্য অ্যাড করে দিব, তাহলে এখানে 4টা হয়ে যাবে। তো দেখো এখান থেকে শুরু করি, এখানে শুধু তো একটা 1ই তো আছে, তো এর সামনে 3টা 0 দিয়ে দিব, তারপরে 1, এখানে 0, আর এই 0101, মানে এগুলো একটু এই স্পেস দিয়ে দিয়ে লিখলা, তারপরে 01111, ঠিক আছে। এই লাইনে একটু স্পেস দিয়ে লিখলা, পরবর্তী লাইনে আমরা একসাথে করব, আবার একসাথে লিখে দিব আর কি। তো উপরে আমরা কি দিব, 8421, তোমাদের বোঝার সুবিধাতে দিচ্ছি আমি, 8421, 8421, এটা লিখলা। তাইলে এখানে কি হবে, বলছিলাম যে 1 এর উপর যেগুলো আছে সেটা লিখতে হবে। 1 এর উপর কি 1ই আছে, শুধু জিরোগুলো কাউন্ট করার প্রয়োজন নাই, 1 এর উপর 1 আছে, তাহলে কি লিখলা, 1 লিখলা। এখানে 1 এর উপর কি আছে, 4 আর 1 আছে, 1 এর উপর কি আছে, 4 আর 1 আছে, 4 আর 1 যোগ করলে কি হবে, 5 হবে, লিখলাম 5। এখানে 1 এর উপর কি আছে, 4 2 4 2 আর 1 আছে, তাহলে 4 2 6 আর 1 7, 157 হয়েছে উত্তর, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে উত্তর কি হবে, 10 আছে, ডট ডট এই ডাকটা এখানে লিখলা আর কি, তোমরা লিখে তারপরে এখানে দিয়ে দিলা 157 হেক্সাডেসিমাল, ঠিক আছে, বুঝছো। এই হচ্ছে পরবর্তী অঙ্ক। এরপর এটা তোমরা তুলো সবাই, এখন আমরা আরেকটা করব, শেষ, এটা তোলা শেষ, ওকে। এখানে আনস দিবা, এটা আনস দেওয়ার প্রয়োজন নেই, এতটুকু লিখবা তাহলে তোলা শেষ। এখন আমরা এটাকে একটু চেঞ্জ করি, দশমিক সম্পর্কিত একটা অঙ্ক করি, যেটাতে দশমিক আছে, ঠিক আছে। এগুলা তোমার 1 2 মার্কের প্রশ্নতে আর কি বলে তোমার এমসিকিউ আসতো। এই যে এখানে দশমিক দিয়ে দিলাম, খেয়াল করো ভালো করে, এখানে দশমিক দিয়ে দিলাম। তো দেখো এখানে 4টা সংখ্যা, এদিকে 4টা সংখ্যা, সামনে আছে দশমিক। তখন এখন এটা কিভাবে করব আমরা, তো সমান দেই, এগুলা লিখি যে 0101 দশমিক 01111। তো এখানে সহজ, এখানে 8421 দিব, এখানে 8421 দিব, তাহলে 4 আর 1 যোগ করলে কি হয়, 5 হয়, দশমিক 4 2 6 আর 1 7, অর্থাৎ 5.7 হলো উত্তর। 0101.01111 বাইনারি সমান 5.7।
7 হচ্ছে উত্তর, ঠিক আছে। হেক্সাডেসিমেল, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। শেষ। তোমরা দেখো, বোঝার চেষ্টা করো এটা এবং খাতায় করো, ঠিক আছে। এই শেষ। এখন আমরা আরেকটা করব। এখন আমরা আরেকটা করে ফেলবো, দশমিক সম্পর্কিত আরেকটা। দশমিক সম্পর্কিত আরেকটা আমি চেঞ্জ করি একটু। এখানে 1 দিলাম, এখানে 2, হ্যাঁ এখানে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা লিখি আমরা, লিখো তোমরাও লিখো আমার সাথে সাথে। 1 0 1 0 1 0 1 দশমিক 1 0 1 1 1। তো দেখো আমরা ওই যে লিখলাম এটা, এখন চারটা চারটা করে আলাদা করি। আগে এরকম তীর চিহ্ন দেই নাই, কারণ আগে তো চারটাই ছিল, একটা দুইটা তিনটা চারটা, এই যে চারটা, 1 2 3 4, চারটা। এখন এইখানে শুধু একটা 1 রয়ে গেছে, তার মানে কি করতে হবে, এখানে সামনে 3টা 0 দিতে হবে, ঠিক আছে। দিব আমরা পরের লাইনে। আর দশমিক থাকলে কিন্তু দশমিকের বাম সাইড এই দিকে তীর চিহ্ন দিতে হবে, আর দশমিকের ডান সাইড কি করতে হবে, ওই দিকে তীর চিহ্ন দিতে হবে। এই যে দেখো, এই যে তীর চিহ্ন দিলাম চারটা সংখ্যায়, বাম সাইড হচ্ছে এই দিকে আর ডান সাইড হচ্ছে এই দিকে করতে হবে দশমিক থাকলে, মনে রাখবা। 1 2 3 4, চারটাতে দিলাম এই চিহ্ন, তারপরে এইখানে একটা বাকি আছে, এটাতে আবার দিলাম। তার মানে এটার তীর চিহ্ন কোন দিকে, এই দিকে মুখ, তার মানে এই দিকে গিয়ে 0 যুক্ত হবে। এখানে দেখো, এই যে এটাতে 3টা 0 যুক্ত হবে, 0 1, আর এখানে 0 1 0 1 0 1 দশমিক 1 0 1 1 1 0 1 1। আর এখানে কি আছে, 1 1 এর পর এখানে কি হবে, আরো 3টা 0 হবে, 0 0 0, ঠিক আছে। কোথাও বুঝতে সমস্যা হলে তোমরা যারা দেখো তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমাদের। আমার নাম্বার তো দেয়া আছে, দেয়া থাকে, থাম্বনেইলে দেয়া থাকে, তারপরে তোমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকে। তো এখন দেখো, আমরা এই যে বোঝার সুবিধাতে যেটা দেই আর কি, 8 4 2 1, তোমাদের দেখা যায় কিনা এটা একবার চেক করি। হ্যাঁ দেখা যায়, উপরে যে ছোট ছোট করে লিখি সেটার জন্য বলতেছিলাম। 8 4 2 1 8 4 2 1 8 4 2 1, ওকে। এখন দেখো এই 1 এর উপর শুধু 1ই আছে, তাহলে এই 1টা লিখে দিই। তারপরে এখানে কি আছে, 4 আর 1 যোগ করলে 5 হয়, 5 দশমিক 8 2 10 আর 1 11। এখন 11 কি লিখবা, 11 লিখলে হবে না, হেক্সাডেসিমেলে সরাসরি যদি 11 লিখে দাও তাইলে হবে না। 11কে কি লিখবো আমরা, বি লিখবো, বি লিখলাম, ঠিক আছে, ক্লিয়ার। 8 2 10 আর 1 11, আর এখানে কি আছে, শুধু 8 আছে, লিখে দিলাম 8, ওকে শেষ। এখন আমরা করে ফেলি 1 0 1 0 1 দশমিক 1 0 1 1 বাইনারি সমান 15.B8, ঠিক আছে। এই হচ্ছে উত্তর। এই শেষ হয়ে গেল আমাদের বাইনারি টু হেক্সাডেসিমেলের মোটামুটি বেশ কয়েকটা অঙ্ক দেখলাম, বাইনারি টু হেক্সাডেসিমেল। এখন আমরা আরেকটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল টু বাইনারি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হেক্সাডেসিমেল টু বাইনারি। তোমরা তুলে ফেলো। এখন আমরা হেক্সাডেসিমেল টু বাইনারি দেখবো। যারা দেখো ভিডিওগুলা তারা, তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, তাহলে আমরা অনুপ্রাণিত হই এগুলো বানাতে। হেক্সাডেসিমেল টু বাইনারি। তো আগে আমরা করেছিলাম বাইনারি টু হেক্সাডেসিমেল, তো একই কথা এখানে বাইনারি টু হেক্সাডেসিমেল করেছিলাম। তো বাইনারি টু হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল টু বাইনারি উভয় ক্ষেত্রেই কি হবে, 4 বিট হবে। সূত্র হবে 8421, এটা হবে সূত্র।
তো এখন আমরা হেক্সাডেসিমাল টু বাইনারি করতেছি, এটা এই যে হেক্সাডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি করতেছি। তো একটা ডাক লিখি আমি, A68 হেক্সাডেসিমাল সমান হোয়াট বাইনারি, ঠিক আছে, হেক্সাডেসিমাল সমান হোয়াট বাইনারি। তো আমরা লিখি সমান দেই A68, এইট অনেক দূরে হয়ে গেছে, A68, এটা তো একটু দূরে দূরে লিখতে হবে, লিখলে ভালো হয়। আচ্ছা লিখিস, পাশেই লিখি A68। এখন দেখো A68 লিখলাম, তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে কত 10। তা আর আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে 8421, 8421 এটা লিখলাম, 8421 এটা লিখলাম। এখন দেখো এ মানে তো কত, এ মানে তো হচ্ছে 10, তাইলে কি কি সংখ্যা যোগ করলে 10 হবে, 8 আর 2 যোগ করলে 10 হবে। যে সংখ্যাগুলো যোগ করলে 10 হবে ওই সংখ্যাগুলোর নিচে আমরা কি দিয়ে দিব, 1 দিয়ে দিব, ঠিক আছে। আর বাকি ঘরগুলাতে কি দিব, 0 দিব, 1010, এটা কি এর মান লিখলাম। তারপর আমরা কিসের মান লিখবো, একটু আলাদা আলাদা করে লিখি তাইলে বুঝতে পারবা, তোমরাও পরীক্ষা এইভাবে লিখতে পারো, সমস্যা নেই। A68 আরো সুন্দর হবে এইভাবে লিখলে। তাহলে 6 এর মান বের করবো আমরা। 6 এর মান 4 আর 2 যোগ করলে কত হবে, 4 আর 2 যোগ করলে 6 হবে। তাহলে পাশের দুইটা ঘর 0 দিয়ে দিবা, যে সংখ্যাগুলো যোগ করলে 6 হবে ওইগুলোর নিচে 1 আর অন্যগুলা 0। তাহলে 6 এর ঘর কি হবে, 0110। এখন এবার 8, তার মানে 8 এর ঘরে 0, বাকি দুই 8 এর ঘরে কি হবে 1, আর বাকি তিনটাতে 0, 1300, ঠিক আছে। তাহলে এখন একসাথে দিয়ে দিবা, ঠিক আছে, এখন আর আলাদা হবে না, এখন সবগুলো একসাথে লিখে ফেলবা 1010, তারপরে লিখবা 0110, আর এখানে লিখবা 1000। এই হচ্ছে বিষয়। আর পরে তো আর উত্তর দিয়ে দিবা, A68 হেক্সাডেসিমাল সমান বিশাল যেটা, এই যেটা মান আছে, এই যে দাগ দিলাম, এই টোটালটা এখানে লিখবা, ঠিক আছে, টোটালটা এখানে লিখবা, এখানে যা আছে টোটালটা এখানে লিখবা, লিখে এখানে 2 দিয়ে দিবা, এই বাইনারিটা এখানে দিয়ে দিবা, শেষ। এই যে টোটাল যতটুকু দাগ দিয়েছে এই টোটাল অংশটা এখানে লিখবা, লিখে 2 বসায় দিবা, তাইলে হয়ে গেছে, ঠিক আছে, বুঝছো। এখন আমরা আরেকটা করি, সেটা কি, সেটা হচ্ছে দাগটা একটু চেঞ্জ করি, তাইলেই হয়ে যাবে। ধরো ধরো এখানে আমি কি দিব, দশমিক দিলাম, এবার বলো এবার কি চেঞ্জ হবে, এখানেও দশমিক হবে, এখানেও দশমিক হবে, ঠিক আছে। তারপরে তারপরে কি হবে, এই যে লাস্টের তিনটা এখানেও দশমিক হবে, বুঝছো, সব জায়গায় শুধু একটা দশমিক বেড়ে যাবে, এই যা, এই শেষ। আমি লিখে লিখে দিই ভিতরেটা, 1010101010 দশমিক 1300, এই যে হয়ে গেছে, এই যে তোমরা দশমিকের একটাও করে ফেললা, এই হচ্ছে বিষয়। তো হেক্সাডেসিমাল টু বাইনারি আমাদের শেষ। এখন আমরা একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক করব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। তো এখন যেটা করব সেটা হচ্ছে হেক্সাডেসিমাল টু অক্টাল, সেটা করব আমরা। আচ্ছা আগে অক্টাল টু হেক্সাডেসিমাল করি, তোমরা তুলে ফেলো, অক্টাল টু হেক্সাডেসিমাল এটা করি আমরা। অক্টাল টু হেক্সাডেসিমাল, অক্টাল টু হেক্সাডেসিমাল। আচ্ছা ধরো আমরা অক্টালের বিস্তৃতি কতটুকু পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্তই তো অক্টাল তো আর 8 9 যায় না, তাইলে এখানে লিখলাম 7 5 অক্টাল সমান হোয়াট হেক্সাডেসিমাল।
ঠিক আছে, 75 অক্টাল সমান হোয়াট? হেক্সাডেসিমেল। তো দেখো এখানে খেয়াল করো যে ও মানে অক্টাল, আর বি মানে হচ্ছে বাইনারি, আর এইচ মানে হেক্সাডেসিমেল। ঠিক আছে, এখানে 16 মানে তো হেক্সাডেসিমেল। তো অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না। অক্টাল থেকে যে তুমি সরাসরি হেক্সাডেসিমেল করে ফেলবা সেটা করা সম্ভব না। তুমি অক্টাল থেকে প্রথমে বাইনারি করতে হবে, তারপরে হেক্সা করতে হবে। অক্টাল থেকে বাইনারি হচ্ছে কয় বিট? 3 বিট। এগুলো মুখস্থ রাখতে হবে। অক্টাল থেকে বাইনারি হচ্ছে 3 বিট। ঠিক আছে, 3 বিটের সূত্র হচ্ছে 4 to 1, আর বাইনারি থেকে হেক্সা হচ্ছে 4 বিট, মানে 4টা সংখ্যা। সূত্র হচ্ছে 8421। ঠিক আছে, বুঝছো? 8421। এখন দেখো 75 লিখলাম একটু স্পেস দিয়ে। এখন দেখো প্রথমে অক্টাল থেকে বাইনারি করব। অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি সূত্র কি? 4 to 1, এটা লিখলাম। তো প্রথমে 7, 7-এর বাইনারি কি হবে? 4 আর 2 6 আর 1 7। যে সংখ্যাগুলা যোগ করলে 7 হবে ওই সংখ্যাগুলোর নিচে আমরা 1 দিয়ে দিব। তো সবগুলা যোগ করলে 7 হবে, সবগুলোর নিচে 1 দিয়ে দিলাম। তারপরে 5। ঠিক আছে, 5। এখন 5 5 কি কি যোগ করলে? 4 আর 1 যোগ করলে কি হবে? 5 হবে। মাঝখানে 0 দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা লিখি 1 0 1। 5-এর বাইনারি লিখলাম। ঠিক আছে, 1 0 1, 5-এর বাইনারি। এখন দেখো এখন এতটুকু তো শেষ, আমাদের এতটুকু শেষ। এখন ওই অংশটা করব, বাইনারি থেকে হেক্সাত নিব। এখন বাইনারি থেকে হেক্সার সূত্র কি? 8421। তো বাইনারি থেকে হেক্সার সূত্র কি? 8421। 8421 এটা হচ্ছে সূত্র। এখন এখানে তো আবার 4 বিট করে আলাদা করতে হবে। 4 বিট, 3 4। এখানে 4টা করলাম, এখানে কিন্তু রইল 2টা। ঠিক আছে, এখানে কয়টা রইছে? এখানে 2টা রইল। তাহলে এখানে 2টার সামনে কিন্তু আরো 2টা 0 দিতে হবে। 0 0 1 1, আর এখানে 1 1 1 1 0 1। ঠিক আছে, বুঝছো? 1 1 0 1। এখন এই যে 8421 এটা লিখতে হবে এখানে উপরে। লিখতে হবে না, বোঝার সুবিধার্থে আমি লিখতেছি। তোমরা পরীক্ষায় এটা লেখার প্রয়োজন নাই, এখন বোঝার সুবিধার্থে খাতায় লিখে করো। পরে যখন শিখে ফেলবা তখন তো আর লেখার প্রয়োজন হবে না। 8421 এটা লিখলাম আমরা। ঠিক আছে, এখন দেখো যে 1-এর উপর যেগুলো আছে ওই সংখ্যাগুলো তোমরা যোগ করবা। 1-এর উপর কয়টা আছে? 2 আর 1, 2 আর 1 আছে। তো 1 এখানে 2টা, এর উপর 2 আছে আর 1 আছে, তাইলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। এখানে 8 আর 4 যোগ করলে কত হয়? 12। এই যে 1-এর উপর কি কি আছে? 8 আছে, 4 আছে আর 1 আছে। 8 আর 4 যোগ করলে 12, আর এখানে 1 হয় 13। 13কে আমরা কি বলি? এ 10, বি 11, সি 12, ডি 13। ডি 13কে কি বলি? ডি বলি। তাহলে উত্তর কি হলো? উত্তর হলো 3D। উত্তর কি হলো? 75 অক্টাল সমান 3D অক্টাল। ঠিক আছে, 3D হেক্সাডেসিমাল। 3D হেক্সাডেসিমাল, এই হচ্ছে আমাদের শেষ। এখন দেখো একটা আমরা দশমিক সংক্রান্ত একটা করে ফেলি, যেটার মধ্যে দশমিক আছে। দশমিক আছে, এটা করে ফেলো। এটা তো শেষ, এটা তুলে ফেলো তোমরা। আচ্ছা, এখন আমরা নেক্সটে যাই। দশমিক যদি করো, এখানে ধরো 7.5 আছে, এখানে দশমিক দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দশমিক হবে, আর বাকি অংশ এখানে দশমিক হবে। এখানে দশমিক হবে, তারপর হয়তো একটু চেঞ্জ হবে। তো তারপরে না, ওইটা চেঞ্জ হবে না। 1 এখানে আমরা অক্টাল করলাম, অক্টালের পর 3 বিট করে করলাম। এখন 3 বিটের পরে 4 বিট, এই যে 4 বিট করবো, 4 বিট। হ্যাঁ, চেঞ্জ হবে। একটু একটু বড় করে লিখি। 7 7 4 বিট, এটার বাইনারি করব। 3টা 1 হবে। 3টা 1 দশমিক 5-এর বাইনারি। 5-এর বাইনারি কি? 1 0 1।
এটা। এখন এতটুকু তো করা শেষ, এখন ওই অংশটা করব। এটা 3 বিট তো করা শেষ, এখন 4 বিটের অংশটা করব। এখন 4 বিটের সূত্র কি? 4 বিটের সূত্র হচ্ছে 8421। এখন 4 বিট তো বানাতে হবে। দশমিকের আগে এই দিকে নিতে হয় তীর চিহ্ন, আর দশমিকের পরে ওই দিকে নিতে হয় তীর চিহ্ন। তোমরা পরীক্ষায় তীর চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে? তো 4 বিট, এখানে 3 বিট আছে, 4 বিট বানাই। এখানে তীর চিহ্নর মুখের দিকে একটা 0 দেই, তারপরে 111 দশমিক দিলাম, এখানে তীর চিহ্নর মুখের দিকে ডান পাশে 0 দিব, 101, আর এই দিকে এক্সট্রা 0 দিলাম। এই 4 বিট হয়ে গেল। এখন আমরা 8421 লিখি। 8421, 8421, তাইলে 4 2 6 আর 1 7, 7 দশমিক 8 আর 2 10। 10 কে আমরা কি বলি? 10 কে আমরা বলি এ। এ তাহলে হয়ে গেল আমাদের 7 এ হচ্ছে উত্তর। তাহলে উত্তর কি লিখবো? 7.5 অক্টাল সমান 7 হেক্সাডেসিমাল। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পারছো সবাই। এখন উল্টা একটা অঙ্ক করি, যে হেক্সাডেসিমাল টু অক্টাল, এটা করে ফেলি আমরা। হেক্সাডেসিমাল টু অক্টাল, এটা তুলে ফেলো সবাই। হেক্সাডেসিমাল টু অক্টাল। হেক্সাডেসিমাল টু অক্টাল, ধরো এখানে আছে এ বি সি। হেক্সাডেসিমাল সমান হোয়াট অক্টাল আছে? এ বি সি হেক্সাডেসিমাল সমান হোয়াট অক্টাল। তাহলে তোমরা কি করবা? তোমরা প্রথমে তো লিখবা এ বি সি, এটা লিখলা, ঠিক আছে? তো এখন দেখো, এইচ মানে হেক্সাডেসিমাল, বি মানে বাইনারি, আর ও মানে অক্টাল। এই যে 16 মানে হেক্সাডেসিমাল, 8 মানে অক্টাল। এই যে এটা আমি দেই, এটা সবসময় তোমরা সাইড নোট করে রাখবা, আর এটা মুখস্থ করবা। এই যে এই অংশ যেটা দিছি আমি, এই যেটা লিখছি, হেক্সাডেসিমাল টু বাইনারি হচ্ছে 4 বিট, সূত্র হচ্ছে 8421। বাইনারি টু অক্টাল হচ্ছে 3 বিট, সূত্র হচ্ছে 421। ঠিক আছে, এটা এটা মুখস্থ করবা, কিন্তু তোমরা এটা মুখস্থ করার জিনিস। তো প্রথম হচ্ছে 4 বিট। 4 বিটের সূত্র লিখি আমি 8421। তাইলে এ মানে কত? এ মানে হচ্ছে 10। তাইলে 8 আর 2 হচ্ছে 10, আর বাকি যেটা প্রয়োজন নাই সেটা 0 দিয়ে দিব। যে সংখ্যাগুলো যোগ করলে 10 হবে সেটার নিচে 1, আর অন্যগুলোর নিচে 0। তাহলে 1010, 10। আর বি মানে কত? 11। 11, 8 আর 2 10, আর 1 হচ্ছে 11। তাহলে 1011। আর সি মানে কত? সি মানে হচ্ছে 12, 8 4 12। তাহলে 1100। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? এই তো এখন তোমরা একসাথে, আমি তো স্পেস দিয়ে লিখলাম, এখন একসাথে লিখতে হবে 1010, তারপরে 1011, তারপর 1100। ঠিক আছে, ঠিক আছে কি? 10101111, তারপরে 1100, এই হচ্ছে বিষয়। তো 4 বিটের অংশটা আমরা করে ফেললাম। এখন কি 3 বিটের অংশটা করব, 421। ঠিক আছে, এখন আমরা কি করব? 3 বিটের অংশ করব, 421। তো 3 বিটের অংশ তিনটা তিনটা করে আলাদা করি। এই হচ্ছে 3 বিট, এই হচ্ছে 3 বিট, এই হচ্ছে 3 বিট, এই হচ্ছে 3 বিট, বা শর্ট পড়ে নাই, সব ম্যাচিং হয়ে গেছে। তো এখন আমরা লিখি 101, তারপরে 010, 010, তারপরে 111, তারপরে 100। ঠিক আছে, এখন দেখো উপরে কি লিখবো? শেষের 3 বিটের সূত্র 421, 421, 421, 421, 421। এই হচ্ছে বিষয়। এখানে করে ফেলি আমি, এখানে করে ফেলি।
হ্যাঁ, করে ফেলি। 101 যোগ করলে কি হবে? 5 হবে। 010 মানে 4 আর 1 যোগ করলে 5 হবে। 1 এর উপর যে ডিজিট গুলো আছে ওইগুলো যোগ করতে হয়। 4 আর 1 যোগ করলে কি হবে? 5 হবে। এখানে কি আছে? শুধু 1 এর উপর 2 আছে, 2টা লিখলাম। তারপরে এখানে কি আছে? 4 2 6 আর 1 7। 1 এর উপর যে ডিজিট গুলো আছে এগুলো শুধু আমরা যোগ করব। এখানে 1 এর উপর কি আছে? শুধু 4 আছে। এই হচ্ছে বিষয়। তাহলে 5274। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এ বি সি হেক্সাডেসিমেল সমান নিচে দিয়ে দেই 5274 অক্টাল। 5274 অক্টাল। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এই অঙ্ক শেষ এখানে। এটা শেষ। তোমরা এটা তুলে ফেলো অঙ্কটা। আর তোমাদের জন্য একটা দেই, এটা তোমরা করো। আর না পারো যদি, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, আমি করে দিয়ে দিব। ঠিক আছে? ধরো ডি এফ 0.87 সি হেক্সাডেসিমেল সমান হোয়াট অক্টাল। এটা করো, তোমরা ট্রাই করো। ডিএফ 87 অক্টাল সমান হোয়াট হেক্সাডেসিমেল। ঠিক আছে? এগুলা তো তোমরা বের করতে পারো, একদম সহজ। ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। তাহলে সূত্র কি? 8421। প্রথমে তো 4 বিট, সূত্র হচ্ছে 8421। তাহলে 8 4 12 আর 1 13। তাহলে এটার বাইনারি কত? 1101। ঠিক আছে? তারপরে এফ মানে কত? এ 10 বি 11 সি 12 ডি 13 ই 14 এফ 15। তাইলে 8 4 12 13 14 আর 1 15, মানে সবগুলা 1। তারপরে সি আছে। সি 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 হচ্ছে 12। 8 আর 4 12। 1 সি মানে হচ্ছে 12। তাইলে ওইটা হচ্ছে 1100। ঠিক আছে? 1100। আর কি বলে 87। এটা তো আর পারবাই তোমরা। 87 এটার বাইনারি কি হবে? এইটার বাইনারি হচ্ছে এইটার নিচে 1 আর বাকি সবগুলা করে 0। 7 এর করে 4 2 6 আর 1 7। 0111। ঠিক আছে? এই হচ্ছে 8 এর বাইনারি হচ্ছে 8 মানে তো 80। এর বাইনারি হচ্ছে 1000। আর 7 এর বাইনারি 7 মানে তো 7ই। এটার বাইনারি হচ্ছে, এখানে দুইবার আর এটা লেখার দরকার নাই। এই যে 7 মানে হচ্ছে 0111। এই হচ্ছে বিষয়। তো আশা করি তোমরা পারবা। আর যদি তারপরও যদি প্রবলেম হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা, আমি করে দিয়ে দিব। এটা তোমাদের হোমওয়ার্ক। আর আরেকটা দিই, দশমিক ছাড়া, এটাও তোমরা হোমওয়ার্ক করবা। এফ এ ডি হেক্সাডেসিমেল সমান হোয়াট অক্টাল। এটাও তোমরা করবা। ঠিক আছে? আজকে এতটুকু পর্যন্ত। আগামী ক্লাসে আমরা নতুন কোনো আইটেম নিয়ে আসবো। এটার পরে সম্ভবত যোগ বিয়োগ আছে। তো বাইনারি বা অন্যান্য যে সংখ্যা পদ্ধতি আছে সেগুলোর যোগ বিয়োগ করাবো। ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই।